এবং এরই পাশাপাশি আপনাদেরকে পরবর্তী খবরের দিকে নজর দিই। বোলপুরে তৃণমূল কার্যালয় পুলিশ খাম হাতে, তৃণমূল কার্যালয় পুলিশ মুখবন্ধ, খাম হাতে পার্টি অফিসে পুলিশ। আমি আরো একবার যাব স্বর্ণালী সরকার, সিনিয়র এডিটর, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বর্ণালী, এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর, আমি আমার অপর সিনিয়র এডিটর শুভ্রাংশুকে ডেকে নেব। এই মুহূর্তের বড় খবর যে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসে মুখবন্ধ খামে এবার পুলিশ আধিকারিক গিয়ে পৌঁছলো। আমরা জানি না যে ঠিক কি রয়েছে এর মধ্যে, কিন্তু হয়তো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। আমার মনে হয় রিপাবলিকের কথা শুনতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস পার্টিটাকে কোন জায়গায় নামিয়েছে অনুব্রত মণ্ডল, এবং আসলে পার্টিটা কি ভাষায় কাদের ওপর চলে সেটাও কোথাও তার চিচিং ফাঁক করে দিয়েছে অনুব্রত মণ্ডল। এইবার পদক্ষেপ না নিলে আর কেউ বুঝবে না। এবার তো শুভ্রাংশু যদি পদক্ষেপ না নেয় এবার, তাহলে আমার মনে হয় কি ওই দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত, কোচবিহার থেকে কাকদ্বীপ, সমস্ত পুলিশ অফিসার এবার অডিও রেকর্ড করতে শুরু করে দেবে এবার যদি এরপরও পদক্ষেপ না নেয়। শুভ্রাংশু, দেখো, এক্ষুনি যে খবরটা এলো, থানায় তলব করা হচ্ছে, মুখ বন্ধ করা, খাম দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা মুদ্রা কথা হচ্ছে, পুলিশ কি করবে কি করবে না এই নিয়ে দ্বিধায় ছিল। পুলিশ কি করব না দ্বিধায় ছিল, কেননা পুলিশ খোলাখুলি কিছুই বলেনি যতক্ষণ না সবার সম্মুখে এটা চলে এলো। পুলিশ সব জানতো, কিন্তু পুলিশ নিজেই বলছে, এসপি নিজেই বলছে তারা জানতো খবরটা, কিন্তু এসপি কখন বললো বাইরে গিয়ে? যখন বাইরে এলো খবরটা, যখন মিডিয়াতে এলো খবরটা, তখন এসপি বাইরে এলো। তার মানে পুলিশ অভ্যস্তই ছিল, এবার সবার সামনে চলে এসছে। এবার তৃণমূলের দলের তরফ থেকে বলা হলো কি যে না, ক্ষমা চাইতে হবে বলা হলো তৃণমূলের তরফ থেকে। তারপর অনুব্রত একটি চিঠি দিল, তাও মুখে কিছু বললো না, বানানে ভুলে বলার একটা চিঠি, সেখানে অনুব্রত চিঠি দিল। তারপর পুলিশ এলো বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে, এতক্ষণ সেখানে বসছিল। এই জায়গায় দাঁড়িয়ে এখন পুলিশ ওকে তলব করছে। মানে গোটা ব্যাপারটা ভাবতে হবে আমাদের যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। যে ঘটনাটা এতক্ষণ আমরা বলতে পারছিলাম না, আমরা দেখাতে পারছি না, সেই কথাগুলো, যে কথাগুলো এতটাই কদর্য, এতটাই নোংরা, এতটাই বর্বর, এতটাই অসভ্য, যে এতটাই অশালীন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, দেখাতে পারছি না। রিপাবলিকের যেখানে রিপাবলিক সব কিছু দেখায়, সেটা আমরা দেখাতে পারছি না, কারণ আমরা বাংলার সংস্কৃতির কথা ভাবি। সেই সংস্কৃতি যে কোথায় গোল্লায় চলে গেছে, সেই ফোনোতে যে ফোনালাপ হচ্ছে সেটা সামনে এসছে। এতদিন এই ফোনালাপটা বাইরে আসার আগে তো পুলিশ জেনেছিল, তখন তো কিছু হয়নি। তারপর তৃণমূল পার্টি অফিস থেকে বলা হলো ক্ষমা চাইতে হবে। তার কিছুক্ষণ আগে এসপি বলল, তাও তিনি বলেনি, তিনি বলেন লোকাল নেতা, নাম বলেনি। তারপর তৃণমূলের তরফ থেকে যখন এটা দেখানো হলো, বলা হলো, তারপর ওখানে পুলিশ গেল বোলপুর পার্টি অফিসে। এতক্ষণ বোলপুর পার্টি অফিসে বসছিল, কিছু হয়নি। এবার কি হয় দেখার, কারণ এবার যে ঘটনার প্রবাহ যেটা হলো, এবার অনুব্রতও বলছে তিনি করেছেন, সেটা স্বীকার করে নিয়েছেন। এই সময় আমাদের ঘটনাস্থলে বোলপুর পার্টি অফিসে দাঁড়িয়ে আছে আমাদের ওখানকার রিপোর্টার মনোরঞ্জন। আমি বলবো মনোরঞ্জন কি বলছে আমরা শুনবো। সাংবাদিকদের ডেকেছিলেন এবং সেখানে একটি চিঠি, সেই ছবি করা হয়। সেই চিঠিতে প্রথমেই হেডিং করা রয়েছে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং সেখানে বলা হচ্ছে যে তিনি সমস্ত পুলিশ কর্মীদের, যারা মমতা ব্যানার্জির পুলিশ কর্মীদের তিনি শ্রদ্ধা করেন এবং 200 বার তিনি তাদের কাছে ক্ষমা চাইতে রাজি আছেন যদি কোনো পুলিশ কর্মী এর জন্য দুঃখিত হয়ে থাকেন। কিন্তু ঘটনা হলো যে যখন পুলিশ সুপার এলেন এবং পুলিশ সুপার বললেন নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে, নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের হয়েছে, এবং কিছুক্ষণ আগেই দেখতে পেলাম আরও একটা দৃশ্য যে বোলপুর থানা থেকে এক কনস্টেবল এলেন এবং তিনি পার্টি অফিসে সোজা ঢুকে যান। তার হাতে একটি খাম ছিল, মুখবন্ধ খাম, এবং সেটি তিনি দিয়ে রিসিভ করিয়ে বেরিয়ে গেলেন। যেটা জানা যাচ্ছে
যে ওই খামের মধ্যেই কিন্তু নোটিশ জারি করা হয়েছে এবং আগামী কালের মধ্যেই ডেকে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে। সেক্ষেত্রে যে কি জিজ্ঞাসা করা হবে, অনুব্রত মণ্ডল আজকে চিঠিতে তিনি দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, তাহলে এরপর যদিও এই চিঠির সাথে প্রশাসনিক স্তরের তদন্তের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু একদিকে যেমন বোঝা যাচ্ছে। বেশ বেশ মনোরঞ্জন, আরো আপডেটের জন্য আসছি তোমার কাছে। আপাতত তোমার ধন্যবাদ মনোরঞ্জন। আমার মধ্যে কি ছিল কিছু জানিস? না 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 তুমি কোথা তুমি কোন বোলপুর থানা থেকে? ঠিক আছে, এটা কার হাতে দিলেন? কার হাতে দিলেন? কার হাতে দিলেন? ওখানে জেনে হচ্ছে তোমার রিসিভ করেছেন, ওনার নাম তো জানি না। কি ছিল আমি জানি না, আমি বলতে পারবো না। তোমাকে শুধু তোমাকে 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 অফিসার কি নিয়ে আমি পার্টি অফিসে নিয়ে গেছিলাম। হ্যাঁ, কোথা থেকে? এখান থেকে, এখান বলতে বলবো থানা থেকে। আচ্ছা, তোমাকে অফিসার কি নির্দেশ দিয়েছিল, কি করতে নির্দেশ দেওয়া হয়েছিল? আমরা বলছি যে এটা শুধু তুমি ওখানে যাবে, এটা তুমি মানে দিয়ে দেবে, এর ব্যাস এইটুকুই। কাকে দিতে পেরেছে? কাকে দিতে পেরেছে? এটা আমাকে সেটা বলেনি, ওখানে হচ্ছে যে রিসিভ করার জন্য আমাকে এটা বলেছিল। ঠিক আছে, পার্টি অফিসে দিতে বলেছিল না অনুব্রত মণ্ডলকে দিতে বলেছিল? তা বলতে পারবো না। না, আপনি কোথায় দিলেন? বলেছিলেন? আপনি দিলেন কোথায়? আমি তো রিসিভ করে দিলাম এখানে পার্টি অফিসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।